আজকে আমরা জানবো যে মা বোনেরা ঘরে শবে বরাতের রাতে 12 রাকাত নামাজ আপনারা কিভাবে পড়বেন। এই 12 রাকাত নামাজ কোন সূরা দিয়ে পড়বেন, মুনাজাত কিভাবে করবেন এবং আপনি দোয়া আল্লাহ তাআলার কাছে কোন কোন দোয়া পাঠ করতে পারেন এবং সারা জীবনের অর্থাৎ আপনার বয়স যদি 80, 90, 100 বছরও হয়ে থাকে, ধরলাম 200 বছরের গুনাহ যদি হয়ে থাকে, মোট কথা সারা জীবনের গুনাহ আপনি কোন দোয়া পাঠ করলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন এমন একটি দোয়াও আজকের ভিডিওতে শিখিয়ে দেব ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, ইনশাআল্লাহ অনেক কিছু জানতে পারবেন এই শবে বরাত সম্পর্কে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, শবে বরাতে আল্লাহ তাআলা একেবারে শেষ আসমানে চলে আসেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা এই শবে বরাতের রাতে যখন রাত হয় তখনই আল্লাহ তাআলা এই শেষ আসমানে, জমিনের আসমানে, আমাদের মাথার উপরে যে আসমান, এই আসমানে চলে আসেন এবং আসার পরে আল্লাহ তাআলা ফজর পর্যন্ত অপেক্ষা করেন। আর সারা রাত বান্দাকে উদ্দেশ্য করে বলতে থাকেন, কে আসো যে রিজিক প্রার্থনাকারী, আমাকে বলো, আমার কাছে চাও, আমি তার রিজিক দিয়ে দিব। কে আসো অসুস্থ ব্যক্তি, আমাকে বলো, আমি তাকে সুস্থতা দান করে দিব। কে আছো অভাব অনটনে বা বিপদ আপদে, মোট কথা যে কোনো ব্যক্তি যার গুনাহ রয়েছে, অনেক গুনাহ, ক্ষমার প্রয়োজন, আল্লাহ তাআলার কাছে যদি ক্ষমা চায় আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আল্লাহ এইভাবে ডাকতে থাকেন। এজন্য এই রাতে যদি কোনো বান্দা দাঁড়িয়ে নামাজ পড়ে বা বসে বসে কোরআন তেলাওয়াত করে, জিকির আজগার করে বা অন্যান্য ইবাদত বন্দেগী করে, তাহলে আল্লাহ তাআলা সেই ইবাদত বন্দেগীগুলো কবুল করে থাকেন এবং বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে থাকেন। তো অনেকেই প্রশ্ন করে থাকেন যে শবে বরাতের রাতে আমরা কিভাবে আমল করতে পারি বা কোন কোন আমল করতে পারি, বিশেষ করে কিভাবে আমরা নামাজ আদায় করতে পারি বা আদৌ শবে বরাতের কোনো নামাজ রয়েছে কিনা। এই শবে বরাতের নির্দিষ্ট কোনো নামাজ নাই, কিন্তু এই শবে বরাত যেহেতু একটা ফজিলতপূর্ণ রাত, আপনি এই রাতে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য ইবাদত বন্দেগীতে মশগুল থাকতে পারেন। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই রাত অর্থাৎ যখন শবে বরাত আসে বা লাইলাতুন নিসফি মিন শাবান আসে, তখন যারা এই রাতে ইবাদত বন্দেগী করে আল্লাহ তাআলা তাদের দিকে এক বিশেষ দৃষ্টি দিয়ে থাকেন এবং যারা মুশরিক রয়েছে এবং হিংসাকারী রয়েছে তারা ব্যতীত বাকি সকলকে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমার ঘোষণা করে থাকেন, ক্ষমা করে থাকেন। তাই এ রাতে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারেন, অন্যান্য ইবাদত বন্দেগীও করতে পারেন। তো এই নামাজটা আপনি কিভাবে পড়বেন, আজকে আমরা সেই নামাজের বিষয় নিয়ে আলোচনা করব। মহিলারা যখন আপনি ঘরে নামাজ পড়েন, আপনার যে স্থানে নামাজ পড়েন, আপনি সেই স্থানটা সেই রাতের জন্য বরাদ্দ রাখবেন যে আজকে আমি এই রাতে এখানে বসে ইবাদত বন্দেগী করব, যাতে আপনাকে কেউ বিরক্ত না করে, আপনি একাকী হয়ে যাবেন। এ রাতে আল্লাহ তাআলার কাছে আপনি আপনার আরজিগুলো পেশ করতে পারবেন। কিভাবে পেশ করবেন সেটাও আজকে বলে দিব। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এ রাতে আপনি যখন নামাজ পড়বেন, প্রথমে আপনি এশারের নামাজ পড়বেন। প্রথমে এশারের নামাজ পড়বেন, এরপরে এশারের যে 2 রাকাত সুন্নত আছে এই সুন্নত পড়ে নেবেন। এরপরে বিতের নামাজটা বাকি রাখবেন। একেবারে যত নফল নামাজ হোক অথবা রাতে যত ইবাদত বন্দেগী করেন, যত নামাজ পড়েন, সব নামাজের শেষে ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগে বিতের নামাজটা পড়ে নেবেন। তারপরেও যদি আপনার ঘুম চলে আসবে, মনে হয় যে আপনি বিতের পড়তে পারবেন না, ছুটে যেতে পারে, কাজা হয়ে যেতে পারে, তাহলে সেই ক্ষেত্রে আপনি এশার নামাজের পরেই সুন্নত পড়ে এরপরে বিতের পড়ে নেবেন। তো আপনি ধরে নেন বিতের নামাজ পড়েছেন, এরপরে আপনার ঘরে যে সমস্ত কাজবাজ রয়েছে আপনি কাজবাজ করলেন। এখন আপনি মনে স্থির করলেন যে আপনি এখন নফল ইবাদত বন্দেগী করবেন, নামাজ পড়বেন। তো কিভাবে আপনি নামাজ পড়বেন? এই রাতে আপনি প্রথমে 2 রাকাত করে পড়বেন। প্রথমে 2 রাকাত করে নিয়ত করবেন এভাবে যে আমি নফল নামাজ পড়তেছি। আপনি ভুলেও এই নিয়ত করবেন না যে আমি শবে বরাতের নামাজ পড়তেছি। কোরআন বা হাদিসের এমন স্পষ্ট বা সহি এমন দলিল নেই যে শবে বরাতের রাতের নির্দিষ্ট কোনো নামাজ রয়েছে, এমন কোনো দলিল নেই। তাই আপনি নির্দিষ্ট না করে আপনি নফল নামাজ পড়তেছেন, এই নিয়ত করে আপনি রাতে দাঁড়িয়ে যেতে পারেন। রাত 10টা 11টার দিকে যে কোনো সময় আপনি পড়তে পারেন, অসুবিধা নেই। এরপরে 2 রাকাত করে আপনি চাইলে 10 রাকাত পড়তে পারেন, 8 রাকাত পড়তে পারেন বা 12 রাকাত পড়তে পারেন, বা এর থেকেও বেশি যদি চান আপনি পড়তে পারেন। এই যে নামাজ 8 রাকাত, 10 রাকাত বা 12 রাকাত, এই নামাজের নির্দিষ্ট কোনো সূরা নেই। আপনি যদি মাত্র 3টা সূরা পারেন, সূরা ফাতিহা সাথে মাত্র 2টা সূরা, এ দিয়ে আপনার হয়ে যাবে। অর্থাৎ প্রথম রাকাতে সূরা ফাতিহা, এরপরে আপনি সূরা ফালাক পারেন, প্রথম রাকাতে সূরা ফালাক পড়লেন, দ্বিতীয় রাকাতে আবার সূরা ফাতিহা, এরপরে সূরা নাস পড়লেন, বাস আপনার 2 রাকাত হয়ে গেল। এরপরে আবার
এই 2 রাকাত শেষ, সালাম ফিরিয়ে ফেলেন, এরপর আবার 2 রাকাত দাঁড়াচ্ছেন, আপনি আবার প্রথম রাকাতে সূরা ফাতিহা সূরা ফালাক, এরপরে দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা সূরা নাস। এইভাবেই সূরা ফালাক আর সূরা নাস দিয়ে আপনি যত রাকাত ইচ্ছা আপনি পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। এইভাবে যখন আপনি 8 রাকাত 10 রাকাত 12 রাকাত বা 20 রাকাত বা 100 রাকাত ধরলাম আপনি পড়লেন, পড়ার পরে এরপরে আপনি দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে। কারণ এই রাত যেহেতু ফজিলতপূর্ণ রাত, আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা ঘোষণা করে থাকেন। এই রাতে বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে এই দোয়া করতে হবে যে আল্লাহ, আমি যদি জেনে বুঝে অথবা না বুঝে কখন আমার কুফরি বা শিরকি হয়ে যায়, আমাকে মাফ করে দাও। কারণ আল্লাহ তাআলা বলেছেন যে যারা মুশরিক এবং যারা শিরক করে, এই মুশরিক এবং যারা হিংসাকারী, অন্তরের ভিতরে হিংসা থাকে, তাদের ব্যতীত আল্লাহ তাআলা সবাইকে ক্ষমার ঘোষণা করেছেন, সাধারণ ক্ষমা। তাই আপনি এই 2টা থেকে আল্লাহ তাআলার কাছে পানা চাইবেন, একটা হচ্ছে শিরকি আর একটা হচ্ছে হিংসা। এই 2টা থেকে আল্লাহ তাআলার কাছে পানা চাইবেন। এবং আপনি যখন নামাজটা পড়লেন, এই 10 রাকাত হোক 20 রাকাত হোক বা 100 রাকাত হোক, নামাজ শেষ করার পরে এখন আপনার মুনাজাত করতে হবে আল্লাহ তাআলার কাছে। গভীর রাতে 2 ফোঁটা চোখের পানি ফেলে দোয়া করবেন। দোয়া করার আগে আপনি অবশ্যই এই জিনিসটা মনে রাখবেন, ইস্তেগফার পড়বেন। তাই আপনি এই রাতে এমন একটা ইস্তেগফার পড়বেন যেটাকে ইস্তেগফার বা সাইয়্যিদুল ইস্তেগফার বলা হয় বা দোয়ার সর্দার বলা হয়। আপনি যদি এই ইস্তেগফারটা পড়ে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে ক্ষমা চাইতে পারেন, তাহলে আপনার ওই যে বললাম যে 90 বছর 100 বছর কেন 200 বছরও যদি হয়, আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। তাই দোয়া শুরুর আগে এই সাইয়্যিদুল ইস্তেগফার পড়ে নেবেন। আমি বাংলা উচ্চারণটা আপনাকে দিয়ে দিব যাতে করে আপনার শিখতে খুব সহজ হয়ে যায়। আমি মুখে বলে দিচ্ছি আপনার সহজের জন্য। আপনি সাইয়্যিদুল ইস্তেগফারটা এইভাবে পড়বেন, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সনাতু আবু উলাকা বিনিআমাতিকা আলাইয়া ওয়া আবু বিজামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এইভাবে আপনি এই সাইয়্যিদুল ইস্তেগফারটা পড়বেন। পড়ার পরে 3 বার দুরূদ শরীফ পড়বেন। যে কোনো দোয়ার শুরুতে যদি দুরূদ শরীফ না পড়া হয়, আল্লাহ তাআলার কাছে সেই দোয়াটা গ্রহণযোগ্যতা পায় না। তাই আপনি এই দোয়াটা যখন মুনাজাত করবেন তার আগে এই সাইয়্যিদুল ইস্তেগফারটা পড়বেন, 3 বার দুরূদ শরীফ পড়বেন, এরপরে মুনাজাত করবেন। এখন মুনাজাতে আপনি কি বলবেন? মুনাজাতে আপনি এইভাবে আল্লাহ তাআলার কাছে সূরা বাকারার একেবারে শেষ আয়াতটা আছে, এই আয়াতটা পড়তে পারেন। কারণ এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বান্দাকে শিখিয়েছেন যে কিভাবে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হয়, কিভাবে শত্রু থেকে, কিভাবে কাফেরদের থেকে বা অন্যদের থেকে মুক্তি চাওয়া হয়, জালেমদের অত্যাচার থেকে পানা চাওয়া হয়, আল্লাহ তাআলার কাছে গুনাহ ক্ষমা চাওয়া হয়। এভাবে আল্লাহ তাআলা নিজে শিখিয়েছেন। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলা الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। এই যে সূরা বাকারার একেবারে শেষ আয়াত 286 আয়াত, আপনি 286 নম্বর আয়াতটা আপনি পড়তে পারেন। অথবা আপনি কোরআনের আরো যে মুনাজাতের দোয়াগুলো রয়েছে এই দোয়াটা পড়তে পারেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা অফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান নার। অর্থাৎ হে আল্লাহ, তুমি আমাকে দুনিয়ার যত কল্যাণকর বিষয় রয়েছে সব কিছু দান করো, আখিরাতের কল্যাণকর বিষয় রয়েছে সেগুলোও দান করো, এবং জাহান্নামের আগুন থেকে আমাকে মুক্তি দান করো। এইভাবে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন। তাহলে দুনিয়া আপনার অভাব অনটন দারিদ্রতা সব দূর হয়ে যাবে, আখিরাতে আল্লাহ তাআলা আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দান করবেন। এরপরে আপনি আরো একটা দোয়া করবেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। অর্থাৎ হে আল্লাহ, আমি তোমার কাছে জাহান্নামের আগুন থেকে পানা চাই। এই যে দোয়াগুলো বললাম, এই দোয়াগুলো আপনি মুনাজাতে বলতে পারেন। মুনাজাতে এই দোয়াগুলো আপনি আরবিতে বলতে পারেন, অথবা আপনি যে বাংলায় মুখ দিয়ে বললে হবে না এমনটি নয়, বরং এটাই আপনার জন্য সব থেকে সুবিধা হবে যে কোরআনের আয়াতের পাশাপাশি অন্তর থেকে আপনি বুঝে বুঝে বলতে পারতেছেন, চাইতে পারতেছেন, ওগো আল্লাহ, তুমি আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। আল্লাহ, না বুঝে না জেনে অনেক গুনাহ তো করেই ফেলেছি, আল্লাহ আমাকে মাফ করে দাও। আল্লাহ, তোমার অবুঝ বান্দা শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলেছি, ক্ষমা করে দাও আল্লাহ, ক্ষমা প্রার্থী। এইভাবে
এইভাবে আল্লাহ তাআলার কাছে চাইবেন, আল্লাহ তাআলার কাছে এইভাবে অনুনয় বিনয় করবেন, আল্লাহ আমি এমন এক বান্দা, তুমি এমন এক মালিক যে দুনিয়ার এমন কারো কাছে যাওয়ার মতো আমার কোনো ক্ষমতা নাই, তুমি এমন এক রব যে তুমি যদি ফিরিয়ে দাও তাহলে দুনিয়ার কার কাছে যাব, কেউ এমন ক্ষমা করতে পারবে না তুমি ছাড়া, অতএব তোমার দরবার থেকে ফিরে গেলে তোমার দরবারেই আসতে হবে। এইভাবে আল্লাহ তাআলার কাছে প্রশংসনীয়ভাবে আল্লাহ তাআলার বড়ত্ব প্রকাশ করে এরপরে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন যে আল্লাহ তুমি ছাড়া আর কেউ নাই। এইভাবে যদি আপনি দোয়া করেন তাহলে আল্লাহ তাআলা সেই বান্দার ক্ষমা করেন, কারণ আল্লাহ তাআলা দেখতেছেন, আল্লাহ তাআলা তো বুঝেন যে এই বান্দা আমাকে বড় মনে করতেছে, আমি ছাড়া তো এই বান্দার আর কেউ নাই, আমি ফিরিয়ে দিলে বান্দার যাবে কোথায়, আল্লাহ তাআলা নিঃসন্দেহে ক্ষমা করে দিবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, অন্তর থেকে আবেগ নিয়ে দোয়া করতে হয়, আল্লাহ তাআলার কাছে চাইতে হয়, চাওয়ার মতো যদি চাওয়া যায় তাহলে আল্লাহ তাআলা কখনো সেই বান্দাকে ফিরিয়ে দেন না। তাহলে আপনি নামাজ কিভাবে পড়বেন? আপনি যত রাকাত ইচ্ছা পড়তে পারেন, যে স্থানে বসে আছেন মহিলারা ঘরে সেই স্থানে বসে নিয়ত এইভাবে করবেন, আমি 2 রাকাত নফল নামাজ পড়তেছি, আল্লাহু আকবার, বাস আপনি নফল নামাজ 2 রাকাত করে শুরু করবেন, যত রাকাত পড়বেন শেষ হওয়ার পরে এরপরে শেষে একবারে সাইয়্যিদুল ইস্তিগফার পড়বেন, এরপরে 3 বার দুরুদ শরীফ পড়বেন, এরপরে আপনি দুহাত তুলে মুনাজাত করবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, অথবা সূরা বাকারার শেষ আয়াত, এরপরে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এরপর আপনার মুখ দিয়ে অন্তর দিয়ে বাংলা ভাষায় যে কোনো দোয়া করতে পারেন।